সংসদে মমতাজের গান এখন আছে। মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাতে, সব কটা গেয়েছে না। আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায়নি। আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে। মমতাজ আপারে এত সম্মান দিল, সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যে বললো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে, অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো, ওরে সংসদে উঠাইলো, সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো, এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে না। ঠিক না বেঠে? ফাইটটা যায়, বুকটা ফাটটা যায়, গাইলো, স্বামী চলি গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই। আমি শিখাই দিছিলাম, আপা আপনি গান, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, তবে গাচ্ছে না তা না, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে, কেউ ভেংসি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে, সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে। সীমানা ঘেঁষার যে কোনো সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী। শুনলাম এখানে তার কাটার বেড়াও নাই, কথা কয় না। সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কম? আপনাদের বেশি, যেন ওখান থেকে ঢুকতে না পারে, আবার এখান থেকেও যেন বার হইতে না। কথা কয় না, ঠিক না বেটে? আমরা ঢুকতেও দেব না, বাড়াইতেও দেব না। যারা ঢুকেছে ওই পারে থাকেন, সাউন্ড করা যাবে না, আর এই পারে যারা আছেন তারাও থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টু শব্দ করা যাবে না। কারণ 16টা বছর 17টা বছর আমাদের কথা বলতে দেন নাই, এখন অন্তত 16টা মাস আপনারা চুপ থাকেন, ঠিক না বেটে? একটু চুপ থাকার দরকার আছে না নাই? যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই, আর যদি কথা বলে ঝামেলা আছে না নাই? আবার পত্রিকায় দেখলাম, আহারে আজকে দেখলাম নিউজ, আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিছিলে নামেরে। ও আল্লাহ, জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলো। ঠিক না বেটে? এখন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথাকথিত বলে থাকে। যারা তথাকথিত বলে 16টা বছর তাদেরকে কোন রাজপথে দেখা যায় নাই, বলেন ঠিক কিনা? 16টা বছর তারা সাঁতার টেনে দিয়ে চেয়ার নিয়ে বসে থাকতো আর জিকির করতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কয় না। এখন আবার কথা বলে তথাকথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু এমন ভুল হবে কেন? কথা কয় না, এমন ভুল হবে কেন? মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে, তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেলগুলো, হোটেল আবাসিক হোটেল, ওইখানে তো টয়লেট গ্রামের মতো থাকে না, গ্রামে তো মানুষের এমনি বাগানে ঝাড়া অভ্যাস। তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়েতে কাম সাইতে, কিন্তু যেই হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে না। পরে কি করবে, ওতে তো কমোডে বসা অভ্যাস নেই, বুঝতেও পারিনি। একবার তো শুনলাম, আমি কাতারে যেয়ে শুনলাম, আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার উমরায় যাওয়ার পরে, আমার দূর সম্পর্কের দাদা উমরায় যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই
ডাউন প্যান্ট ছিল, সমস্যা ছিল না। মদিনায় এসে টয়লেটে ঢোকছে আর বেরোচ্ছে, ঢোকছে আর বেরোচ্ছে। আমি বলছি দাদা কি হয়েছে? কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল। আমি বললাম যেটাই ঢোকছেন ওইটাই তো। কয় এইখানে সে কাম ছাড়বো সেটা তো। তো এই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হইলো, এই তো আছে এনে মানে কেমনে কি করবো। তো আমাদের একজন ভাই বলছে আপনার দাদা হয়তো, আপনি চলে আসেন, আমি শিখাই দিচ্ছি। পরে শিখাই দিয়েছে, আবার খানিক পর বের হয়ে গেছে। বলছে দাদা কি হইলো, কাম সারেননি? তো বলছে কাম যে সারবো তার সোচ পক্ষী করে সেইটাই তো বুঝে পারলাম না। বোঝেননি? মানে ওখানে কাম সারা যাবে কিন্তু পানি খরচ করবো কি, এই নিয়ে টেনশন। তো যাই হোক, একজন বলছে যে এইটা আমি যখন কাতারে যেয়ে বললাম, বলছে আপনার দাদার তো এই ঘটেছে। আমার একজন আসিল, সে তো আর এক ঘটনা ঘটাইছে। ও করিস কি, সিঁড়ে ভিজাবে তা জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রয়েছে ওর মধ্যে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি। সহ্য না করে পারা যায়? তো যাই হোক, এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিছে মোজার মধ্যে করে, মোজাটা ঘিরে দিয়ে ওই যে ফ্যান, এক্সস্ট ফ্যান আছে, ওই ফাঁক দিয়ে ছেলে দিতে গেছে। ওখানে না বেঁধে ওই যে সিলিং ফ্যানে বেঁধে গেছে। বাদলি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে। তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিয়েছে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। বলছে তোর মাফ করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দুঃখ হইলো তুই এই সারা দালে হাগলি কি করে সেইটা কর। তো বিষয় হলো যে তোদের এরাম ভুল হবে কেন? যে তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন? কথা কয় না। এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইতো না। এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারতো না। এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতো না। সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না, বরং এটা গণবিপ্লব। রক্ত দিয়েছে ছাত্ররা, হাজারেরও অধিক শহীদ হয়েছে, 20,000-এর অধিক আহত হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে। এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে, দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে। সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না কেন বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না। দাদাদের সুরে কথা বলবা, এই দেশে রাজনীতি চলবে। এতদিন দাদারা বাদ দিত, এখন আমরা বাদ দেওয়া শুরু করেছি। ঠিক না ঠিক? তার কাটার বেড়া আমরা লাগাবো। এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে। জনগণ যদি চায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে রাখবে, জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় আনতে আনবে, জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনতে আনবে। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে সোনাই নদীর ওপারে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর
পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি আর তাদের দেখা যায়? এমপিরা সব কোথায় গেল? বলবো? বললো তো তাই মনে পড়লো। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? মনে আছে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি। কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে? কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে। বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় না? কারেন্ট গেছে। সাহরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির সালাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার। কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যাই নাই। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রত করেছে? সময় তো খালি জাতি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওরে বাবা, ওরা গরমে বাঁচতে না, শেষ করে দিতে বলছে। শেষ করে দিতে বলছেন না আপনারা? গেটের দরজাটাই নিয়ে দেবেন, টেনে দেওয়া ভালো, কারণ আমার একটা কাজ আছে, ওই সময় গেটের দরজা লাগাতেই হয়। এসো না, ওই এই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে, ওই আর একটু ফাঁকা আছে, এসে বসা যায় না? মনে ডাক তো দিচ্ছি, তা আসছে না, তো আমি এখন পায়ে ধরবো। আমার সোনার ময়না পাখি ওই কর্নারে জায়গা আছে গো, এসে
বসো। ওরে আমি গান গাছি এর মধ্যে কাটি কাছে ভালো কালেকশনটা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এদিক থেকে একরকম এদিক থেকে একরকম, খালি বন্ধ পড়েন। ওকে ঠিক আছে, ওকে অসুবিধা নেই। ভাইয়ার আমার ওয়াজ কি শহরে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। স্লোগান উঠেছে, এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে বসে গেছে। বাংলাদেশের মানুষ 16টা বছর পরেও জেগে উঠেছিল, ছাত্র আন্দোলন করেছিল, রক্ত ঝরিয়েছিল, স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করেছিল। এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে, আমরা তো সব দল দেখা শেষ, আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? বলে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ও আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত, আমাদেরকে শোষণ করত, নির্যাতন করত। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস। সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যেই স্টেজ ভেঙে ভেঙে, আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। ঠিক না বেঠা? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কয় না? সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার, এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ক্ষান্ত হও নাই, তাদেরকে ধরেছো, রিমান্ডে নিয়েছো, নির্যাতন করেছো, জেলে ভরেছো। এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার জন্য এই সাতক্ষীরা কোলারওয়ার মাটির সহদার 2 ভাই শহীদ হয়েছে একই সাথে, আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? অধ্যত্ত এতটাই ছিল, আল্লামা সাইদি ইন্তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে। আমরা বাগেরহাটে গেলাম, এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি, লাশটা ধরে কবরে নামিয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগেরহাটে। যারা হামলা করেছিলেন, খুলনায় যারা কবর দিতে দাও নাই, আল্লামা সাইদির ওসিয়ত ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয়, কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই। ওইখানে দাঁড়ায় স্লোগান দিল, বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি। বলেন নাউজুবিল্লাহ। যারা বাংলার
ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আজকে সেই সাইদির সন্তানেরা আছে, সাইদি প্রেমিকেরা আছে, সাইদির কবরও আছে, কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না। ঠিক না বেঠে? দেখে তো মেলে না, মেলে না। শুধু তাই না, তারা কোথায় আছে, তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ। মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা, তুমি আইবা রে, আইয়া বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা তুমি সিয়ার পাইবা। পাবে বাংলাদেশের জমিনে, আর এই সিয়ারটা পাবে না, এই সিয়ার আর দেয়া হবে না। কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টারে করে উড়ে যায়, নিজের চিন্তা নিজে করে চলে গেছে। তুই তো দাদার কাছে যাই ভালোই আছো, কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না, কথা কয় না। আমাদের তো অবস্থা খারাপ, বেরোতে পারি না, লজ্জা লাগে। আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায়। যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না, কথা কয় না। তুই যে চেয়ারম্যানের জন্য ছুটি বেড়াচ্ছিস, নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে। এরা ওয়াজ শুনে কি ঠান্ডা হয়ে গেল না? আমি তো বাবু আকর্ষণ, এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাবো লাইন খুঁজে পাচ্ছি। একবার মনে করছি ওয়াজ শুনে, একবার মনে করছি গান শুনে। আকর্ষণ কিশোর, কিশোর কথা কয় না, কিশোর। আচ্ছা, হাত তুলে মা বোনেরাও আছে, একটু গান শুনতে হবে না? সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ। রাজি আছেন শুনতে? থাকা যাবে? পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। যেই সময় ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এইখানে যারা এসেছেন, যারা বসেছেন, যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ কবুল করেছে আপনাদেরকে। আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই। এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে, যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, একটু চুপ থাকতে হবে। আমি তো বক্তা নই, আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে, কিছু আকর্ষিত করে যাব। প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী, অত্যন্ত দারুণ আলোচনা করেন, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। ওগো আমার ভাইরা, দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে। আর আপনারা এখানে বসে যদি শোনেন, এটা আপনাদের আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, মমতাজ আপা একটা গানও শুনাইল না, কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে, যতদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন, যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো বুবু আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? যতদিন পেয়েছে, খেয়েছে, নিয়েছে, ততদিন গেয়েছে। আর যখন বুঝেছে আর খাওয়া নেওয়া হবে না, তখন বলে দিয়েছে গাওয়া হবে না। তবে একদম গায় না তা না, মাঝে মাঝে গোপনে, না অসুবিধা নেই, মাঝে মাঝে গোপনে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম
পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, মাথায় রাখবেন, ইসলামী আন্দোলন, কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান, আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন। আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল, ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই, ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই, বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, বলো দেখি ফাঁসির কাষ্ঠে কেমন করে ঝুলবো? ফাঁসির কাষ্ঠে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দিতে যাবে পাবনায় কে? সাথিয়ায় অনেক দূরের পথ, রাস্তাটাও তত বেশি ভালো না, সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না, অসুস্থ হয়ে যেতে পারে, তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো। এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোনো ভয় থাকে না, তাদের আর কোনো টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, তাদের আর অন্য কোনো ভয় ভীতি কাজ করে না। তারা চিন্তা করে মরলেও ভালো, বাঁচলেও ভালো, দুনিয়ায়ও ভালো, আখেরাতেও ভালো, উপরেও ভালো, নিচেও ভালো, আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই। কথা কয় না? ঠিক না বেঠে? আমার ভাইজান, উনি গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে। গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে, নিজের পেটটা ভরাতে পারে। গরু যেখানে খাচ্ছে, হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে গরুরে যখন বাঘ ধরবে, গরু এটা দেখে চুপচাপ বসে থাকে না, গরু বলে আয় দেখবো খেলা হবে, বলে খেলা হবে, বলে কথা না, বলে না, বরং গরু দেয় দৌড়, গরু দিয়েছে দৌড়, বাঘও দৌড়ায়, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না, কারণ বাঘের দৌড়ের গতি কম না বেশি, গরুর দৌড়ের গতি কম। এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে, বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, 4 হাত পা একসাথে ডেবে গেছে। বাঘ ধরার জন্য বাঘও যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা ডেবে গেছে কাদার মধ্যে। এমন কাদা অনেক জায়গায় আছে চূড়াবালির মতো, যতই বের হইতে চান ততই আটকে যায়, এমন আছে না নাই? গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায়, আর বাঘ চিন্তা করে কি করে বের হব, কি করে বের হব, টানাটানি কোনোভাবেই বের হইতে পারে না কাদায়। আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই, খালি বসে বসে জাবর কাটাছে। গরু, বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু। ভাই কি হইয়ে ভাই, গরু তো মানে ও তো অশিক্ষিত, স্কুলে যায়নি, বা ভাই কি হইয়ে ভাই তোর ওইরকম হাস কেন? আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি? কয় কি করলাম? এখনো কয় কি করলাম? আরে গরু, আমি যদি তোরে ধরতাম, আমি খাইতাম, আমি বাঁচতাম, তুই মারা যাতিস, অন্তত একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালাই যাতি পারতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এই 4 হাত পা কোনোভাবে বের করতে পারি না, ছাড়াইতে পারি না, এখন তুমিও মরবা, আমিও মরব। কয়টা অসুবিধা কি ভাই? এই জন্যই তোরে লোক বলত। এই গরু অসুবিধার কথা বাদ দে, আমার কথা হলো যেই সময় আমরা আর বেরোইতে পারবো না, আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এই ডাকো তোর জাবর কাটাইনো আসে কেমনে? গরু বলতেছে ও গো বাঘ ভাই, তোমারে আমি একটু ওয়াজ শোনাবো, কান খুলে শোনো। কি ওয়াজ? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
গরু বলছো গো ভাই তুমি বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আমি গ্রামে থাকি, শহরে থাকি, আমার একজন অভিভাবক আছে, এই যে হুজুর মাওলানা সাহেব, উনি আমার অভিভাবক। উনি ওয়াজের স্টেজে বসে আছে, যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে, মারার পরে যখন দেখবে আমি নাই, তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে। এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে, আর তোমার ওইখানে বাড়ে খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। বলে এরম করবে কেন? কই সেইটাই তো শুনালাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি, আমার নাঙল টানা, আমার জল টানা, আমার গাড়ি টানা, আমার বাসুই দিয়া, আমার ধান তুলা, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব তোমার জন্য। এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি, ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শালিমা খাইয়ে খাওয়ায়, আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায়, আমার জন্য সে টেনশন করে, আমার ঘরে তালা মেরে রাখে, আমার রাত্রি আবার লাইট মেরে দেখে, মশা লাগলে আবার কয়েল ধরাই দেয়, আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তাড়াই দেয়। এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন লোকজন এনে বলে শিগগিরই এসো, আমাদের নেদা হবে রে। আমার মালিক, আমি তার কাছে নিবেদিত, আমি তার কাছে সমর্পণ করে দিয়েছি। এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আসবে, আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে। এইটাই হলো আত্মসমর্পণ করা। ওগো আমার বাঘ ভাই, বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? বুঝে নেন ভাইরা আমার, যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয়, বলেন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ওরা যখন ফাঁসির কাষ্টে যায় তখনও জাবর কাটায়, আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায়। কথা কয় না? কারণ কি? কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে। মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য, জীবন মরণ সব তোমার জন্য, ওগো রব তোমার জন্য নিবেদিত করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না, আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না, আমাদের যাবজ্জীবন জেলে দিয়েও আমাদের মনোবল ভাঙতে পারে না, আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না। কারণ আমরা তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হয়ে, মৃত্যু শহীদি মৃত্যু আকাঙ্ক্ষা করেই এই পৃথিবীর পরে চলি। আমরা জন্ম নিয়েছি মৃত্যু দিয়েই, সেটা আল্লাহর কাছে আমাদের জীবনটা সমর্পণ করে দিয়ে প্রমাণ করে দেব, ওগো রব আমাদের সবকিছু তোমার জন্যই নিবেদিত। ঠিক না বেঠে? তাইলে আল্লাহ